লাগবে না। আমি যদি একবার হুকুম করি মদিনার ভিতরে উহুদ পাহাড় একটা সেকেন্ডের ভিতরে স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু আমার স্বর্ণ চাই না, টাকা চাই না। এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের গান বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, এই মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিন থেকে তোমারে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব। এই মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। নবী আমার ডাক দিয়া বলে, চাচা, সন্তানকে যদি মা মারে বাবার কাছে যায়, বাবা যদি সন্তানকে আঘাত করে মায়ের কাছে দৌড়ায়। আমি আমার বাবারে দেখতে পারি না, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এই মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে দাঁড়াবো? কোনো হুমকিতে কাজ হবে না। এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহাল তাকায় দেখে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে না। আবু জাহাল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন মুহাম্মাদের জবানের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনার, একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামেন থেকে জামাআত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাআত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, এই যে তাকায়া দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা পাঠ করে। তার এই কবিতায় পাগল হয়ে মানুষ ধর্মান্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা মুহাম্মাদের জাদু বিদ্যা দমন করে দাও, খতম করে দাও। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি? আপনি মুহাম্মদকে আমার সামনে ডাক দেন। নবী আমার মুলক ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। নবী ডাক দিয়া বলে, জামাত, আমার কোনো জাদুবিদ্যা মন্ত্র কবিতা নাই, তুমি তোমার জাদুবিদ্যা দেখাও। জামাআত বলে, এই মুলক ইয়ামিনের ভিতরে আমার মতো বড় জাদুবিদ্যা জাননেওয়ালা আর কেউ নাই, অতএব মুহাম্মদ, তুমি তোমার জাদুবিদ্যা দেখাও। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর নাজিল করা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। নবী আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করা বন্ধ করে দেয়। মুলক ইয়ামিনের জামাআত ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত করতেছে, তেলাওয়াত চলতেছে। নবী আমার তাকায় দেখে মুলক ইয়ামিনের জামাতের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জবানের কোরআনের তিলাওয়াত, এই তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, দমা দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার জন্য কাঁদো, মায়ের জন্য না সন্তানের জন্য কান্না করো। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, আমি আমার বাবার জন্য কান্না করি না,
আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না, তাহলে কেন কাঁদো? বলে জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, কত নাটক দেখলাম, দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু তোমার জবানের তেলাওয়াত এমন মধুর আওয়াজ আজ পর্যন্ত আমি শুনি নাই। এটা মানুষের তৈরি করা কোন কিতাব হতে পারে না, এটা অবশ্যই আসমানি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তার জবানের তেলাওয়াত শোনার পর মুলকু ইয়ামিনের জামাত আসছিল নবীজির জবানের তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, দমায়া দেওয়ার জন্য। রাসূলের জবানের সুন্দর আওয়াজ, কোরআনের তেলাওয়াত শোনার পর, কোরআনের নিসবতে, কোরআনের সোহবতে কোরআন শুনে মুলকু ইয়ামিনের জামাত রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। এজন্য কোরআন মানুষকে দামি বানায়। দুনিয়ার জমিনে কোরআন মানুষকে প্রকৃত মানুষ বানায়। কোরআনের সাথে সম্পর্ক লাগা দেন, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দেন, উলামায়ে কেরামের সাথে নিসবত, সোহবত, ভালোবাসা বাড়ায় দেন। দুনিয়াতেও সম্মান, আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে। গ্রাম অঞ্চল থেকে যুবক সন্তান ঢাকা শহরে গিয়েছে, লেখাপড়া শেষ করার পর যুবক হয়েছে ব্যারিস্টার। টাকা পয়সার অভাব নাই, ডানে টাকা, বামে টাকা, সামনে টাকা, পিছনে টাকা, টাকা আর টাকা। কলমের খোসায় গরিবের পেটে লাথি মেরে লাখো কোটি কোটি টাকা ইনকাম করে। বাড়িতে আসছে বেড়াইতে, বাড়ির দরওয়াজায় আব্দুর রহিম চাচার চায়ের দোকান, দোকানের পাশেই নুরানিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। চাচা মিয়া দোকানে বসার পর ব্যারিস্টার বলে, চাচা আমারে চিনেন? চাচা বলে, তোমারে তো আমি চিনতে পারি নাই। বলে, আমি অমুকের সন্তান। তাই নাকি? তোমারে তো সে নাই যায় না। পোশাক পরিবর্তন, কথা পরিবর্তন, হাঁটা পরিবর্তন, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে চাচা মিয়া, দৈনিক বেচা কিনা করেন, কয় টাকা ইনকাম? চাচা ডাক দিয়া বলে, ব্যারিস্টার কোনদিন 50 টাকা, কোনদিন 70 টাকা, বেশি বিক্রি করলে 100 টাকার উপরে কাস্টমার নাই। এটা দিয়া সংসার চলে। বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো চালায়। ব্যারিস্টার ডাক দিয়া বলে, চাচা দৈনিক 100 টাকা ইনকাম করার পর আপনি শুকরিয়া আদায় করেন, সংসার ভালোভাবে চলে। আমার ডানে টাকার অভাব নাই, বামে টাকার অভাব নাই, সামনে হাতিয়ার অভাব নাই। আমার বউ পার্লারে দৌড়ায়, পার্কে দৌড়ায়, রাস্তায় দৌড়ায়। আমার কন্যা সন্তান টাচ মোবাইল ব্যবহার করে, টাকার অভাব নাই। সন্তানকেও দেই, ছেলেকেও দিলাম, মেয়েরও দিলাম। 100 টাকা ইনকাম করে কিভাবে আপনার সংসার চলে? চাচার সাথে ব্যারিস্টারের তর্ক শুরু হয়ে গেছে। এক পর্যায়ে চাচা মিয়া ডাক দিয়া বলে, ব্যারিস্টার একটা কথা বলি, রাগ করিও না। তুমি ঢাকায় গিয়েছো, ডিগ্রি অর্জন করেছো, ব্যারিস্টার হয়েছো, তুমি টাকাওয়ালা হয়েছো, সম্পদওয়ালা হয়েছো, আদব শিখতে পারো নাই, মাগার মানুষ হতে পারো নাই। ব্যারিস্টার রাগান্বিত হয়ে গেছে, আমি আদব শিখি নাই, মানুষ হই নাই, তাহলে কে মানুষ? ব্যারিস্টার ডাক দিয়া বলে, আমার এত টাকা, এত সম্পদ থাকার পর আপনি বলেন আমি আদবওয়ালা হই নাই, মানুষ হতে পারি নাই। চাচা মিয়া, তাহলে কারা মানুষ আজকে প্রমাণ দিতে হবে। মুরব্বী বলে, এই যে নুরানি মাদ্রাসার 8 বছর 7 বছরের সন্তান, এর বুদ্ধি জ্ঞান তোমার বুদ্ধির চেয়ে অনেক বেশি, তাই নাকি? তাহলে একটা বহাস হয়ে যাক। ঠিক আছে, বহাস। বিকাল 4টা-5টা বাজে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছুটি হওয়ার পর 8 বছরের সন্তান
10 বছরের সন্তান, মাথার ভিতরে পাগড়ি, পরনের ভিতরে রসুলের সুন্নতি জামা লাগাইয়া, বুকের ভিতরে আল্লাহর কোরআন ঝুলাইয়া, ডান পাশ দিয়া কোরআনের তেলাওয়াত করতে করতে হাঁটে, জিকিরে ফিকিরে বাড়ির দিকে রওয়ানা। আব্দুর রহিম চাচা শাক দিয়া বলে, নাতি আমার একটু কথা শোনা যাও। নাতি যখন চাচার কাছে চলে আসছে, বলে, দাদা কি অবস্থা? বলে, এই যে ব্যারিস্টারের সঙ্গে একটু বহাস করা লাগবে, তুমি আমারে বেইজ্জতি করিও না। আমি বলেছি তোমার অনেক জ্ঞান অনেক বুদ্ধি, ব্যারিস্টারের চাইতে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কোরআনওয়ালাদের অনেক জ্ঞান বেশি। ঠিক আছে, ব্যারিস্টারকে ডাক দেন। ব্যারিস্টার চাচা মিয়ার সামনে হাজির হওয়ার পর ছোট্ট সন্তান ব্যারিস্টারকে ডাক দিয়া বলে, ব্যারিস্টার তোমার যা প্রশ্ন আছে করতে পারো, সমস্যা নাই, কিন্তু আমি প্রশ্ন করব মাত্র একটা। জোরে বলেন, কয়টা? ব্যারিস্টার বলে, ঠিক আছে, যদি আমার প্রশ্নের জবাব দিতে পারো, তুমি যদি বহাসে বিজয় অর্জন করতে পারো, তাহলে আমি আজকে সাক্ষী হয়ে যাব টুপিওয়ালারাই জ্ঞানী, কোরআনের শিক্ষিত যারা শিক্ষা অর্জন করেছে তাদের মতো জ্ঞানী ভালো মানুষ আর সমাজের ভিতরে নাই। এবার ব্যারিস্টার প্রশ্ন করতে শুরু করলো, ও সন্তান, তুমি যেইখানে দাঁড়ায় আছো, তোমার মাথার ভিতরে পাখি কিচির মিচির করে দৌড়ায়, দেখতে পারবা না, তাকাইতে পারবা না, ধরতে পারবা না, গুনতে পারবা না, একটু বলো আন্তাজে কয়টা পাখি মাথার উপরে দৌড়ায়? ছোট্ট 8 বছরের সন্তান ডাক দিয়া বলে, ব্যারিস্টার আমার মাথার ভিতরে পাখি আছে মাত্র 10টা। ব্যারিস্টার ডাক দিয়া বলে, ও সন্তান, তুমি দেখলাও না, ধরলাও না, গুনলাও না, তাকাইলাও না, আন্তাজে কিভাবে বললা 10টা? কম তো হতে পারে, বেশিও তো হতে পারে। 8 বছরের সন্তান বলে, ও ব্যারিস্টার, মাথার ভিতরে পাগড়ি, পরনের ভিতরে রসুলের সুন্নাত, সিনার ভিতরে আল্লাহর কোরআন, যদি কম হয় তাহলে বুঝবা পাখিগুলো খাবার আনতে গেছে, আর যদি বেশি হয় তুমি ভাববা অন্য জায়গা থেকে বেড়াইতে আসছে। প্রথম উত্তর শেষ। ব্যারিস্টার এবার দ্বিতীয় প্রশ্ন করো। ব্যারিস্টার ডাক দিয়া বলে, সন্তান, তুমি যেখানে দাঁড়ায় আছো দেখতে পারবা না, শুইতে পারবা না, আন্তাজে বলো তো এটা পৃথিবীর কোন জায়গা? 8 বছরের বালক মাদ্রাসার ছাত্র ডাক দিয়া বলে, ব্যারিস্টার, আমি যেখানে দাঁড়ায় আছি এটা পৃথিবীর মধ্যখান। ব্যারিস্টার বলে, দেখলাও না, শুইলাও না, ধরলাও না, আন্তাজে কিভাবে বললা এটা পৃথিবীর মধ্যখান? তর্ক শুরু হয়ে গেছে। ছোট্ট সন্তান বলে, ব্যারিস্টার, তর্ক চাই না, ঝগড়া চাই না, যদি আপনার বিশ্বাস না হয় এইটা পৃথিবীর মধ্যখান, যদি আমার কথা বিশ্বাস না হয়, হাতের ভিতরে 10 হাতের একটা লাঠি লন, লাঠি লইয়া কোনা দিয়া মাপা শুরু করেন, তাহলে তো প্রমাণ হবে এটা পৃথিবীর কোনখান। ব্যারিস্টার এবার মনে মনে চিন্তা করে, 10 হাতের কেন, 1000 হাতের লাঠি লইয়া তামাম পৃথিবী কত বড়, এটা মাপা সম্ভব না। কয়, আমার আর কোনো প্রশ্ন নাই, তোমার কি প্রশ্ন আছে করো। ছোট্ট সন্তান বলে, ব্যারিস্টার, আমি একটা প্রশ্ন করব, সঠিক জবাব দেওয়া লাগবে। আমি মুরব্বীদের মুখে শুনছি আপনার চাচারা, আপনার দাদারা, আপনার বাবারা আগের জমানায় গরু চুরি করত। উত্তর দেন, ওই অভ্যাসটা এখনো আছে না গেছে? আর ব্যারিস্টার মনে মনে চিন্তা করে, যদি আমি উত্তর দেই অভ্যাসটা এখন আর নাই, তাহলে প্রমাণ হবে আমার দাদায় গরু চোর ছিল, আমার বাবায় গরু চোর ছিল, আমার তালইরা গরু চোর ছিল। আর যদি বলি অভ্যাসটা এখন আছে, তাহলে আমরা চোরের গোষ্ঠী, আর উপায়ই নাই। ব্যারিস্টার বলে, আমার কোনো উত্তর নাই। দাদা সন্তান কি বুকের ভিতরে জড়াইয়া কপালের ভিতরে চুমা খায় আর বলে, নাতি আমার, তুমি আমার সম্মান রক্ষা করেছ। ব্যারিস্টারকে এবার মুরব্বী চাচা বলে, ও ব্যারিস্টার, আগেই বলছিলাম কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা মানুষকে আদবওয়ালা বানায়, কোরআনের শিক্ষা মানুষকে দামি বানায়। দুনিয়ার ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর,
টাকাওয়ালাদের জ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে টুপিওয়ালাদের বুদ্ধি জ্ঞান শুরু হয়। দুনিয়ার জমিনে টুপিওয়ালারাই আসল জ্ঞানী। আজকে বহা আছে তুমি ঠকে প্রমাণ হয়ে গেছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কোরআন পড়নেওয়ালার মতো জ্ঞানী মানুষ, সভ্য মানুষ, ভালো মানুষ এই সমাজের ভিতরে আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখাইলাম। খলাকাল ইনসানের পরে মানুষ বানাইলাম। আগে কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম। দুনিয়াতে মানুষ আগে জন্ম নেয়, তারপরে শিক্ষা গ্রহণ করে, কিন্তু কোরআনে সূরা আর রহমানের ভিতরে আল্লাহ উল্টা বললেন। আল্লাহর তো বলার দরকার ছিল আগে মানুষ বানাইলাম, তারপরে কোরআন শিখাইলাম, কিন্তু আল্লাহ বলেন আগে কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম। আল্লাহ বুঝাতে চায় সব মানুষ আল্লাহর দরবারে মানুষ হতে পারে না। এই হাত থাকলেই মানুষ হওয়া যায় না, পাও থাকলেই মানুষ হওয়া যায় না, জবান থাকলেই মানুষ হওয়া যায় না, মোটা হলেই মানুষ হওয়া যায় না, চেয়ারম্যান হলেই মানুষ হওয়া যায় না, এমপি হলেই মানুষ হওয়া যায় না, টাকাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, বেশি খাবার খাইতে পারলেই মানুষ হওয়া যায় না, চেহারা সুন্দর হলেই মানুষ হওয়া যায় না, বংশ ভালো থাকলেই মানুষ হওয়া যায় না, শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আগে কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম। অতএব যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, কোরআনের শিক্ষা আছে, মাদ্রাসার শিক্ষা আছে, আলেমদের সাথে নিসবত আছে, কোরআনের সাথে সম্পর্ক আছে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক আছে, আল্লাহর ভাষায় তারা প্রকৃত মানুষ। তামাম পৃথিবীতে আল্লাহর দরবারে মানুষ হলো দুই প্রকার। এক হলো জন্মগত মানুষ, দুই নম্বরে হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ কাকে বলা হয়? বিড়ালের পেট থেকে ভূমিষ্ঠ হলে বিড়ালের বাচ্চা হয়, শূকরের পেট থেকে ভূমিষ্ঠ হলে শূকরের বাচ্চা হয়, কুকুরের পেট থেকে ভূমিষ্ঠ হলে কুকুরের বাচ্চা হয়, কিন্তু মানুষের পেট থেকে ভূমিষ্ঠ হলেই মানুষের বাচ্চা হয় না। দুনিয়াতে আসার পরে শিক্ষা দীক্ষা করাইয়া, আদব শিখাইয়া ওটারে মানুষের মতো মানুষ বানাতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মানুষ যদি প্রকৃত মানুষ হতে চাও, কোরআনের শিক্ষা অর্জন করো। কোরআনের জ্ঞান মানুষকে দামি বানায়। এ পর্দার অন্তরালার মা, আমিও তোমার মতো একটা মায়ের সন্তান। এ নওজোয়ান যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। এ মা, আমিও তোমার মতো একটা মায়ের সন্তান। দুনিয়াতে আল্লাহ পাক সন্তান নামক নিয়ামত দান করেছে। হাতে পায়ে ধরে বোঝা যায়, একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে হাফেজা আলেমা বানাও। দুনিয়াতেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে, পরকালেও সম্মান বাড়ায় দিবে। টাকায় সম্মান দিতে পারে না। এ ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতায় সম্মান দিতে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ, তামাম পৃথিবীতে মানুষ সম্মানের চেয়ার পায় দুইটা কারণে। এক নাম্বার তার টাকা, দুই নাম্বারে তার ইলম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে টাকা দাও নাই, কিন্তু ইলম দিয়েছো। ইলম পায়া আমরা বড় খুশি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলমওয়ালার ইলম সিনার ভিতরে ঢুকবে, কখনো বিদায় হবে না। আলী ডাক দিয়া বলে, আল্লাহ, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, শত্রু বাড়ে। ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ায় দেন কে? টাকাওয়ালা যত বয়স বৃদ্ধ হয়, বুড়া হয়, মানুষের অন্তরের ভিতরে ঘৃণার জন্ম হয়। বুড়া বয়সে ঘরের ভিতরে বিছানায় ছেলে মেয়ে পুত্রবধূরা বরদোয়া করে, কয়টা মরে না, কা মরলেই তো বাঁচি। জোরে বলেন ঠিক কিনা? টাকাওয়ালার বয়স বাড়ে, মানুষের ঘৃণা বাড়ে। ইলমওয়ালার যত ইলম বাড়ে, মানুষের অন্তরে আল্লাহ মহাব্বত বাড়ায় দেয়।
এজন্য কোরআনের সাথে সম্পর্ক লাগা দাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দাও। কোরআন তোমারে দামি বানায় দিবে, কোরআন তোমারে সম্মানী বানায় দিবে। আল্লাহর ওলি বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, জমানার বড় কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বারবার স্বপ্নে দেখে অমুক এলাকায় এক মদখোর, ওই মদখোরকে তাড়াতাড়ি তোমার কাছে এনে হাতের ভিতরে হাত লাগাইয়া নতুন করে তওবা পড়ায়া কালেমা পড়ায়া দাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানায় এক আল্লাহর গোলাম নাম হলো বাশার, প্রত্যেক দিন মদ পান করার জন্য মদের আড্ডাখানায় রওনা হয়। হঠাৎ করে একদিনের ঘটনা, বাশার মদ পান করার জন্য মদের আড্ডাখানায় রওনা হয়। মাটির ভিতরে তাকায় দেখে আরবি লেখা একটা কাগজের টুকরা দেখা যায়। কাগজের টুকরা হাতের ভিতরে নিয়া হাসান বসরি মায়ের কাছে গিয়া বলে, মা, আরবি লেখা কাগজের টুকরা, এটার বড় সম্মান, বড় দাম, এটা যত্ন সহকারে ঘরের ভিতরে রেখে দাও। মায়ের কাছে কাগজটা দিয়া হাসান বসরি আবার মদ খাওয়ার জন্য রওনা হয়। মদের আড্ডাখানায় মদ পান করে বেহুশ ওই জমানার বড় আলেম বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মদের আড্ডাখানায় হাজির হয়ে গেছে। যুবক ছেলেরা দেখে আশ্চর্যান্বিত, আপনার মতো এত বুজুর্গ আলেম আমাদের মদের আড্ডায় কারণ বুঝতে পারি না। হাসান বসরি বলে, তোমাদের এই মদ আড্ডাখানার ভিতরে একজন আল্লাহর গোলাম যুবক আছে, নাম হলো বাশার। বলে, অবশ্যই, তাড়াতাড়ি তারে ডাক দাও। বাশারকে ডাক দেওয়ার পর হাসান বসরি বলে, সকালবেলা একটা কাগজের টুকরা পাইছো, ওই কাগজের টুকরা আমি দেখতে চাই। বাশার বলে, হাসান বসরি, কাগজের টুকরা আমার মায়ের কাছে রাইখা আসছি, কাগজের টুকরা আমার কাছে দাও। মায়ের কাছে হাসান বসরিকে নিয়া বাশার বলে, মা, সকালবেলা একটা কাগজের টুকরা তোমার কাছে দিলাম, ওই কাগজের টুকরাটা আমার কাছে দাও। হাসান বসরির কাছে কাগজের টুকরা যখন দিল, হাসান বসরি কাগজের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, বাশার, এ বাশার, আল্লাহ পাক তোমারে মাফ করে দিছে, আল্লাহ পাক তোমারে কবুল করে নিয়েছে, আমার হাতে হাত লাগা দাও, নতুন করে তওবা পড়ে কালেমা পড়ে নাও। বাশার ডাক দিয়া বলে, হুজুর, আমার মতো মদখোর, আমার মতো গাঁজাখোর, আমার মতো নাপাক, আমার মতো নাদান, আমার মতো জাহান্নামী আর কেউ নাই। আমার মতো অসভ্য মানুষকে, মদখোরকে আল্লাহ কেন মাফ করতে চায়? হাসান বসরি ডাক দিয়া বলে, বাশার, সকালবেলা আরবি লেখা কাগজের টুকরা মাটির ভিতরে পাওয়ার পর সম্মান করিয়া, রেসপেক্ট করিয়া মায়ের কাছে দিছো, এই কাগজের টুকরার ভিতরে কি লেখা তুমি জানো? হাসান বসরিকে বাশার বলে, না, জীবনেও মাদ্রাসায় পড়ি নাই, কোরআন পড়তে পারি না, আল্লাহর কালাম জানি, দামি একটা কিতাব, এই আরবি লেখা আল্লাহর কোন নাম অথবা কোরআনের কোন অক্ষর শব্দ, এজন্য আমি যত্ন সহকারে মায়ের কাছে দিলাম। আল্লাহর ওলি বুজুর্গ হাসান বসরি বলে, বাশার, এই সামান্য কাগজের টুকরাটারে রেসপেক্ট করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ পাক তোমারে মাফ করে দিয়েছে, আল্লাহ পাক তোমারে কবুল করেছেন। এটা সামান্য কাগজের টুকরা, কিন্তু এই কাগজের টুকরার ভিতরে কি লেখা তুমি জানো না? কাগজের টুকরার ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই বিসমিল্লাহকে রেসপেক্ট করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ পাক তোমারে মাফ করে দিয়েছে, কবুল করে নিয়েছে। বাশার ছিল একজন মদখোর। হাসান বসরির কাছে হাতে হাত লাগা নতুন করে তওবা পড়ে কালেমা পড়ে যায়। আল্লাহর গোলাম কাগজের টুকরা আরবিটারে সম্মান করার কারণে, রেসপেক্ট করার কারণে আল্লাহ পাক এমন ভাবে তারে কবুল করেছেন। ওই মদখোরকে আল্লাহ পাক জমানার বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ
বিশ্বে হাফি রহমাতুল্লাহ আলাই বানায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন মানুষকে দামি বানায়। নিজে কোরআন পড়েন, সন্তানটারে কোরআনওয়ালা বানান, মেয়েটারে কোরআনওয়ালা বানান, ছেলেটারে কোরআনওয়ালা বানান। কোরআনের হাফেজের মা হন, আলেমের মা হন, ইমামের মা হন। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় হাফেজ। ওই মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়ায় নাই, যেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। সন্তানটারে হাফেজ বানাও, আলেম বানাও, সন্তানটারে ইমাম বানাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার কোরআনের হাফেজেরা কোথায়? আল্লাহর কোরআনের হাফেজেরা হাজির। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও আমার কোরআনের হাফেজ, আজ কিয়ামতের ময়দানে কোরআন থেকে তেলাওয়াত করো। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। 2 আয়াত তেলাওয়াত করবে, 2টা সিঁড়ি অতিক্রম করবে। 6666টা আয়াত তেলাওয়াত করার পর 6666 তলা উঁচু মাকামে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর বান্দা কোরআনের হাফেজ ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর শীতের ভিতরে আমার মা ভিজা জায়গায় ঘুমাইছে, আমারে শুকনা জায়গায় ঘুম পাড়াইয়া কত কষ্ট করে লালন পালন করেছে। আমার বাবা রিস্কা চালাইয়া মাথার গাম পাই ফালাইয়া আমারে ডাক্তার বানায় নাই, ইঞ্জিনিয়ার বানায় নাই, আমারে ব্যারিস্টার বানায় নাই, আমারে দুনিয়া লোভী বানায় নাই, আমারে হাফেজ বানাইছে, আমারে আলেম বানাইছে। আজ কিয়ামতের ময়দানে আমার মা জাহান্নামের আসামি, আমার বাবা জাহান্নামের আসামি। আমার মারে আগে জান্নাতে দাও, বাবারে আগে জান্নাতে দাও। আল্লাহর কুদরতি অন্তরে দোষ মারিয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা যাও যাও, দুনিয়ার জমিনে রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই। মানুষ কত টুপিওয়ালা বলে গালি দিল, জুব্বাওয়ালা বলে গালি দিল, সন্ত্রাস বলে গালি দিল, মানুষ কত জঙ্গিবাদ বলে গালি দিল। রাত্র 2টা নাই, 3টা নাই, ওই সিনাই গাতির মুসলমানেরা যখন ঘুমাইয়া যায়, দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার 8 বছরের সন্তানেরা ঘুমায় না, 10 বছরের সন্তানেরা ঘুমায় না। রাত্র 3টা 4টা বাজে যায় নামাজ বিছাইয়া আমার মাওলার কোরআনের তেলাওয়াত করে। ওদের চোখের পানি আমি মাওলা সহ্য করতে পারি না। আজকে আমাদের ময়দানে ওরা মায়ের জন্য ক্ষমা চায়, বাবার জন্য ওরা ক্ষমা চায়। ও ফেরেশতারা যাও যাও, ওই সন্তানেরা মা বাবার জন্য চোখের পানি ছেড়ে সুপারিশ করে। সন্তানরে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, কোরআনের শিক্ষা দিয়েছে। আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওদেরকে নিরাশ করব না। সন্তানের সুপারিশের উসিলায় যাও যাও, জান্নাত থেকে নূরের টুপি নিয়ে যাও, ওই হাফেজে কোরআনের মায়ের মাথার ভিতরে পরায়া দাও, বাবার মাথার ভিতরে নূরের টুপি পরায়া দাও। ওই হাফেজে কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সন্তানটারে হাফেজ বানান, আলেম বানান, নিজে কোরআন পড়েন, সন্তানটারে কোরআনওয়ালা বানান, মেয়েটারে কোরআনওয়ালা বানান, ভাইটারে কোরআনের শিক্ষা দেন, ছেলেটারে কোরআনের শিক্ষা দেন।
দুনিয়াতে আল্লাহ সম্মান দিবে, পরকালেও আল্লাহ সম্মান দিবে। আমি যে চেয়ারে বয়ান করি, মানুষ 1000 টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে কাঠ দ্বারা চেয়ার বানায়, আলমারি বানায়, সুকেস বানায়। এই কাঠের তৈরি চেয়ারের ভিতরে, আলমারির ভিতরে, খাটের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না, সম্মান করে না। 10 টাকার একটা কাঠ কোরআনের রেহাল মাটির ভিতরে পড়ে আস, ময়লা অবস্থায় পড়ে আস। যেই মুসলমান মাদ্রাসায় পড়ে নাই, আল্লাহ কোরআন পড়তে পারে না, ওই মুসলমান যদি দেখে 10 টাকার একটা কোরআনের রেহাল মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে, ওই রেহালটা উঠাইয়া বুকের ভিতরে লাগায়, চুম্মা খায়, কপালে লাগায়। জোরে বলেন ঠিক কিনা? কোটি টাকা দামের কাপড়, আমেরিকার কাপড়, সৌদি আরবের কাপড়, এই কাপড়ের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না, কেউ চুম্বন করে না। কিন্তু 10 টাকার কোরআনের জুজদান মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। যেই মুসলমান মাদ্রাসায় যায় নাই, আল্লাহর কোরআন পড়তে পারে না, ওই মুসলমানও যদি দেখে মাটির ভিতরে কোরআনের 10 টাকার জুজদান পড়ে আছে, ওই জুজদানটা উঠাইয়া কপালে লাগায়, বুকে লাগায়, চুম্মা খায়। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে সম্মান। যেই মাসে কোরআন নাজিল হয়, আল্লাহ মাসের দাম বাড়ায় দিল। যেই রাতে কোরআন নাজিল হয়, আল্লাহ রাতের দাম বাড়ায় দিল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কদরে কোরআন নাজিল হয়, আল্লাহ কদরের দাম বাড়ায় দিল। রমজানে কোরআন নাজিল হয়, আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল। এরে মুসলমান নবীর উম্মত, কাঠের সাথে কোরআনের সম্পর্ক, আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কাপড়ের সাথে, জুজদানের সাথে কোরআনের সম্পর্ক, আল্লাহ কাপড়ের দাম বাড়ায় দিল। অতএব মুসলমান নবীর উম্মত, আপনার আমার সম্পর্ক, আপনার আমার ভালোবাসা, আপনার আমার নিসবত, আপনার আমার মুআমেলা যদি আল্লাহর কোরআনের সাথে হয়ে যায়, শুধুমাত্র কাঠ, রেহাল, জুজদান আর রমজান মাস না, যেই মানুষটার সম্পর্ক, ভালোবাসা, নিসবত, মুহাব্বত আল্লাহর কোরআনের সাথে হয়ে যাবে, মাদ্রাসার সাথে হয়ে যাবে, আলেমের সাথে সম্পর্ক হয়ে যাবে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক হয়ে যাবে। সিনার ভিতরে আল্লাহর কোরআন, মাদ্রাসারে বড় মুহাব্বত করে, আলেম দেখলে বুকে জড়ায় নেয়, মুসাহাবার জন্য দৌড়ায়, বারবার দোয়া চায়, বুজুর্গানে দিন হক্কানি পীর মাশায়েখ দেখলে দৌড়ায়, কাছে গিয়া বুকের ভিতরে জড়ায় নেয়। মসজিদের ইমামের সাথে বড় মুহাব্বত, ইমামকে বড় ভালোবাসে, কোরআনের সাথে নিসবত। সুযোগ পেলেই মাদ্রাসায় যায়, মাদ্রাসার ইমামকে দাওয়াত দেয়, হাদিয়া দেয়, মাদ্রাসার কাজে সহযোগিতা করে, কোরআনের সাথে নিসবত রাখার চেষ্টা করে। যেই মানুষটার মুহাব্বত, ভালোবাসা আল্লাহর কোরআনের সাথে হয়ে যাবে, ওই মানুষটার দাম এবং সম্মান আল্লাহ নূরের তৈরি ফেরেশতার চাইতেও বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতো কাদিম। এজন্য যুবক ভাই যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, আমি আপনারে বলছি না স্কুল ছেড়ে চলে আসেন, কলেজ ছেড়ে চলে আসেন, ভার্সিটি ছেড়ে চলে আসেন না, না। এই যুবক ভাই, তোমার মতো যুবক স্কুল কলেজে ক্লাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কোরআন পড়নেওয়ালা, নামাজের সময় নামাজ পড়ে, অভাব নাই। এসিডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করে, 1 টাকাও হারাম খায় না, 5 বেলার নামাজ পড়ে, কোরআন পড়নেওয়ালা, অভাব নাই। তোমার মতো যুবক সন্তান র্যাবের চাকরি করে, কোরআন পড়ে, অভাব নাই। তোমার মতো যুবক সন্তান জনপ্রতিনিধির দায়িত্ব, 1 টাকাও হারাম খায় না, সকাল সন্ধ্যা কোরআন পড়ে, অভাব নাই। তোমার মতো নওজোয়ান যুবক দুনিয়ার কাজ করে, আবার তেলাওয়াত করে, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। এর যুবক ভাই, কোন দিন জানি মরণ হয়, বাসের তলে যুবকের লাশ,
হুন্ডার নিচে যুবকের লাশ। 20 বছরে কারো মরণ হয়, কারো 25 বছরে মরণ হয়, কারো 15 বছরে মরণ হয়, 30 বছরেও কারো মরণ হয়। বাসের নিচে যুবকের লাশ, হুন্ডার নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কত যুবক হুন্ডার তলে পড়ে মারা যায়, কত যুবক ট্রাকের তলে পড়ে মারা যায়, কত যুবক বাসের তলে পড়ে মারা যায়। রাত্রে বেলা ঘুমাইছি, সকাল বেলা ঘুম থেকে উঠতে পারি না। ঘুমের ঘরে কত যুবকের মরণ। তুমিও মরবা, আমিও মরব। কে কার আগে মারা যাব তুমিও জানো না, আমিও জানি না। মৃত্যুর ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড তোমার হাতেও নাই, আমার হাতেও নাই। এ নওজোয়ান যুবক, পাতলা 3টা কাপড়, কাফনের কাপড়ের রং আলাদা হবে না, পোশাকও আলাদা হবে না, সাইজও আলাদা হবে না, কাউকে 5টাও দেওয়া হবে না, কাউকে 7টাও দেওয়া হবে না। সাদা পাতলা কাপড়, তোমারও সাদা কাফন, আমারও সাদা কাফন। মাওলানা বলো, মুফতি বলো, পীর বলো, মাশায়েখ বলো, চেয়ারম্যান বলো, মন্ত্রী বলো, 3.5 হাত কাপড়, 3.5 হাত মাটির ঘর, 3টা কাফনের কাপড়ের প্যাকেট বানাবে। কাফনের ভিতরে লাগবে না মাওলানার লাশ, কাফনের কাপড়ে লাগবে না চেয়ারম্যানের লাশ, কাফনের কাপড়ের ভিতরে লাগবে না এমপি সাহেবের লাশ, মন্ত্রী সাহেবের লাশ, বক্তা সাহেবের লাশ। কাপড়ও এক, কালারও এক, ডিজাইনও এক। এজন্য হাতে পায়ে ধরে বুঝা যায় কোন দিন জানি মরণ হয়। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ জীবনে অনেক অন্যায় করলাম, অনেক পাপ করেছি, আমার মতো গুনাহগার, আমার মতো নাদান, আমার মতো জাহান্নামী আর কেউ নাই। আয় আল্লাহ, তওবা করার জন্য আমরা হাজির। চাকরি থাক আর চলে যাক, আমার মা বেজার হয় হোক, আমার বাবা বেজার হয় হোক, আমার নেতা বেজার হয় হোক, আল্লাহরে বেজার করা যাবে না, নবীরে বেজার করা যাবে না। যতদিন দুনিয়ায় বাঁচবো আল্লাহ নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার খেদমত ছাড়বো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবো না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, হক্কানি পীর মাশায়েখের সোহবতে আলেমের নিসবতে থাকার চেষ্টা করব। অন্তরটা যদি খাঁটি হয়, আল্লাহর জন্য মহা